হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুব অল্প সময়ের আলোচনা, ছোট করে আপনাদের মাঝখানে বলবো। এই পৃথিবীটা আমাদের জন্য আমার আল্লাহ বানিয়েছেন ইবাদতের জায়গা। এই দুনিয়ায় আমরা কেবল আরামায়েশ করার জন্য আসি নাই। আমরা কেবল মাত্র হই হই করব, গাড়ি বাড়ি বানাবো, জায়গা জমি কিনবো, সংসার ধর্ম আনন্দ ফুর্তির মধ্যে জীবনটা কাটাবো না। না, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, এবং সেটাই হলো তোমাদের জন্য উত্তম। হে তরুণ যুবকেরা, সেই পরকালের কথা আল্লাহ চিন্তা করার কথা বলেছেন। বান্দারে, তুমি পরকালের কথা চিন্তা করবে, মৃত্যুর কথা চিন্তা করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু প্রত্যেকের জন্য অবধারিত, মরতে আপনাকে আমাকে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। পৃথিবীর বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, তারা ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরামেরা এসেছেন, তারাও বিদায় নিয়েছেন। তাদের বিদায়টা কেমন, তাদের ইন্তেকালটা কেমন একটু চিন্তা করুন। আউলিয়ায়ে কেরামেরা এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন, তাদের বিদায়টা কেমন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, গাউসুল আজম ইন্তেকাল করেছেন, খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন, নিজামউদ্দিন আউলিয়া ইন্তেকাল করেছেন। বাবা ভাই আমার, দোস্ত আমার, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করেছেন। পাঁচ হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। পিন্নাগরি হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন। বসিরার আল্লামা হুজুর ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি বান্দারা ইন্তেকাল করেছেন। কেমন তাদের কথা একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের এই পৃথিবী এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, ডর নাই, এমন কি তাদের কোনো চিন্তা নাই। আমাদেরকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার নবী পৃথিবীর মানুষকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি রাসূলের সুন্নাত গুলোকে মেনে চলো। আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কখনো মুশরিক হয়ো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। তোমরা ঈমানটা মজবুত করো। একদিকে হলো তোমাদের ঈমান, আর একদিকে হলো তোমাদের আমল। এই দুটো জিনিসের দাওয়াত সমস্ত নবীরা, পয়গম্বরেরা, আউলিয়ায়ে কেরামেরা দিয়েছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না। আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহকে এক, লা শারীকা লাহু বলে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। হে তরুণ যুবকেরা, আমি বলি ঈমান হলো সিম কার্ড। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার আমার জীবনটার কোনো মূল্য নাই। ভাই আমার, সিম কার্ড ছাড়া যেমন আপনি নাম্বার পাবেন না, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলে নাম্বার লাগাতে পারবেন না, আর মোবাইলের নাম্বার না থাকলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ডাউনলোড করতে পারবেন না। ফেসবুক, ইউটিউব ডাউনলোড করতে গেলে মোবাইলের নাম্বার লাগবে। নাম্বার ছাড়া আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ডাউনলোড করতে পারবেন না।
বন্ধুর সঙ্গে যোগাযোগটা হবে না। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, মোবাইলটা কিনলি আপনার চলবে না। মোবাইলটা প্রথমে কিনলি আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন না। মোবাইলটা কিনলি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন না। প্রথমে আপনাকে একটা সিম কার্ড লাগাতে হয়। সিম কার্ডটা লাগানোর পরে কতগুলো অ্যাপ ডাউনলোড করতে হয়। একটা অ্যাপের নাম হলো হোয়াটসঅ্যাপ, একটা অ্যাপের নাম হলো ফেসবুক, একটা অ্যাপের নাম হলো ইমো। এইগুলোর মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। অনুরূপ আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিটা থাকলেই আপনি জান্নাতি হতে পারবেন না, আল্লাহর সঙ্গে যোগাযোগ হবে না। হতে গেলে আপনাকে এখানে সিম কার্ডটা লাগাতে হবে। এই অ্যান্ড্রয়েড বডিটাই সিম কার্ড লাগাতে হবে। এই সিম কার্ডটার অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। ঈমানের সিম কার্ডটা আপনার অ্যান্ড্রয়েড বডিতে লাগাবেন। এরপরে আপনি নাম্বার পাবেন বা আমার সে পাসওয়ার্ড দিয়ে ঈমানের পাসওয়ার্ড দিয়ে আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করেছেন, এখানে তেমন নামাজ রোজা বিভিন্ন অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মানে বিশ্বাস, টাকা পয়সা সোনা দানা নয়। কি বিশ্বাস? আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ করা যাবে না। সমস্ত ফারিস্তারা আছেন বিশ্বাস। আসমানি কিতাব 104টে কিতাব এসেছে বিশ্বাস। মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস। কিয়ামতের দিন হবে বিশ্বাস, বিচারের দিন হবে বিশ্বাস, আবার আমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে বিশ্বাস। এর নাম ঈমান। এর নাম ঈমান। এই ঈমানটাকে আগে ঠিক রেখে তারপরে আমল, তারপর আমল, তারপর ইবাদত। এই ইবাদতগুলোর মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ইবাদত করার জন্যই পাঠিয়েছি, ইবাদত করার জন্যই পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে তোদের ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মনে রাখবেন বাবা, ইবাদত মানে আমরা মনে করি নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত, এগুলো আমরা ইবাদত মনে করি। তাহলে সারাটা দিন আল্লাহ বললেন সারাটা জীবন তোমাদের ইবাদতের জন্যই তো পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই না। মনে রাখবেন, কাজ কারবার করবেন তার মধ্যেও ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। সংসার ধর্ম করবেন এর মধ্যেও ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। ভাই আমার চাষবাস করবেন এর মধ্যে ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। ব্যবসাটা করবেন তার মধ্যে ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। সংসার ধর্মটা করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন। প্রত্যেক নাজারের ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ কবুল করা নফল হজের সওয়াব দেন। সেটা যদি নবীর শিখানো দেখানো পথে হয়। হে তরুণ যুবকেরা, সন্তানদের দেখাশোনা করবেন, মানুষ করবেন, পড়াশোনা করাবেন, শিক্ষায় শিক্ষিত করবেন, সেটা যদি নবিয়ানা তরিকায় হয়। আপনার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা সমস্ত কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে। 24টা ঘন্টা যা করবেন সব ইবাদত। আর আল্লাহ বলছেন ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। চাষ করবেন, চাষ যখন করবেন আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন।
বিসমিল্লাহ বলে সার ছড়াবেন, বিসমিল্লাহ বলে কোদাল চালাবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, কারো জায়গা মেরে নেবেন না, কারো আলছেটে বাড়িয়ে দেবেন না, ইবাদত বলে গণ্য হবে। দোকানদারি করবেন, মাল ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মিথ্যা কথা বলবেন না। লাভ করার জন্য ব্যবসা, লাভ নিশ্চয় করবেন। 5 টাকার মালকে 50 টাকায় বিক্রি করতে পারেন, কিন্তু খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় কিনেছি, 50 টাকা চেয়েছি, না দিবি তো না দে, 45 টাকায় দে। এই যে খোদার কসম খেয়ে মিথ্যা কথাটা বলে ফেললেন, সব গন্ডগোল হয়ে গেল। তাহলে বুঝতে হবে, ইবাদতটা বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। নবী আমার ঘর ঝাড়ু দিয়েছেন। আপনি ঘর ঝাড়ু দেবেন, ঘর পরিষ্কার হবে, স্ত্রীকে সাহায্য করা হবে, আপনার বিবিকে আপনার বউকে সাহায্য করা হবে। আর নবী মাঝে মাঝে ঘর ঝাড়ু দিয়েছেন বলে আমি দিচ্ছি, এটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে না কমে যাবে? আপনি যদি মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন, বউয়ের ভালোবাসা বাড়বে না কমবে? ওরে বাপ রে বাপ, কপাল গুনে এমন স্বামী পেয়েছি যে ঘরও ঝাড়ু দিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল? মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, আমার নবী সহযোগিতা করতেন। আপনি কোন সাহেব হয়েছেন, আমি কোন সাহেব হয়েছি? হুজুর এসব মেয়েদের সঙ্গে কাজ করতে বলছেন, কি ওয়াজ আপনি করছেন হুজুর? তো সকালবেলা আমাদের ঘরের বউয়েরা বলবে, কই গো রাত্রে বেলা ওয়াজ শুনলে তো, কি একটু ঘরটা ঝাড়ু দাও। বিপদে পড়ে যাব হুজুর, কোনদিন ঘর ঝাড়ু দিইনি, আপনার ওয়াজ শুনতে এবার দেখছি ঘর ঝাড়ু দিতে হবে, বউয়ের সঙ্গে কাজ করতে হবে, করলে অসুবিধাটা কোথায় আছে? মাঝে মাঝে, সব সময় তো করছেন না, আপনি কি আর ঘরে সবসময় বসে আছেন? আপনার তো ডিউটি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কাজ আছে। কখনো কখনো আপনি ঘরে আছেন, একটু স্ত্রীর সঙ্গে কাজ করে দিলেন, তো অসুবিধা কি আছে? হাতে সময় আছে, করলেন, আপনি স্ত্রী ব্যস্ত আছে। না হুজুর এসব মেয়েদের কাজ, এসব কি ওয়াজ করছেন আপনি, কি বলছেন? আরে ভাই, মেয়েদের কাজ তো কি হয়েছে? কোন সাহেব হয়ে গেছেন? ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়েছে? আমার নবী যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘর ঝাড়ু দিতেন, ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা না'লাহু ওয়া ইয়াহমিলু বিজাদিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করতেন, ছেঁড়া জুতো নিজে হাতে সেলাই করতেন, ছাগলের দুধ নিজে হাতে দহন করতেন, মাঝে মাঝে নিজে বাজারে গিয়ে বাজারটা করে কাঁধে করে বয়ে নিয়ে আসতেন। জোরে হবে না? আমাদের নবী, আহা, 200 কোটি মানুষ প্রতিনিয়ত যে নবীকে ফলো করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর 200 কোটি মানুষ নবী নবী করে পাগল, কেউ বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে, কিন্তু ভালো সবাই বাসে। কথা ঠিক না ভুল? কারণ ভালোবাসার বিচার করতে পারবো না। আমি মনে মনে করছি ওর থেকে বেশি ভালোবাসি, ওই দল খারাপ, আমার দল ভালো। ও মনে মনে করছে ওর দল খারাপ, আমার দল ভালো। আমি ফুরফুরা সিলসিলা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, আমি একাই জান্নাতে যাব, বাকি ও তাবলীগ, দেওবন্দি, বেরেলি সব কে বলার ক্ষমতা দিয়েছে? দাদা হুজুর কেবলা বলেছেন না কিসের কথা? এই জন্যই তো মানুষে মানুষে বিভাজন, মুসলমানের এত দলবাজি। অথচ আমার দাদা হুজুর কেবলা নিজস্ব কোনো দলই তৈরি করেননি। দাদা হুজুর কেবলার যেটা দল, সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলা মানে নেটওয়ার্ক। দাদা হুজুর কেবলা আমাদেরকে নেটওয়ার্কটা দেখিয়ে দিয়েছেন, চেইনটা দেখিয়ে দিয়েছেন, সে চেইনটা ধরিয়ে দিয়েছেন, এই জন্য সিলসিলা বলি। অ্যাকচুয়ালি এটা দল নয়, দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। এই দলটা বৃহৎ দল, বড় দল। যারা এই আকীদার মানুষ সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত তিনি বলেছেন বাবা ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট মাসালাগুলো নিয়ে দ্বন্দ্ব করো না বাবা। শুনে রেখে দাও তরুণ যুবকেরা আমার, সামান্য যেমন একটা উদাহরণ দিই, কিয়াম আমরা কিয়াম করি, কামা ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো। আমরা দাঁড়াই, কি দাঁড়াই, কিসের জন্য দাঁড়াই? নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই সালাম তো সবাইকে দিতে হবে, সালাম দেওয়ার অর্ডার কার? কার জানেন? সালাম দেওয়ার অর্ডার আল্লাহ। অনেকে কিয়াম দেওয়ার, কিয়াম করা, দাঁড়িয়ে সালাম করাটাকে অনেকে মনে করে বাপরে বাপ বিরাট বড় গুনাহের কাজ। জানি না, পড়াশোনা করে না, বোঝে না কিছু, ওরা মনে করে গুনাহের কাজ। কোথাও যদি কেউ দাঁড়িয়ে কিয়াম করে ফেলে তো লোক মারপিট লেগে যায়। কিয়াম করে ফেললো, বিরাট বড় গুনার কাজ করে ফেললো, সর্বনাশ করেছে। কি গুনার কাজ করলো রে? হ্যাঁ, বেদাত করে ফেলেছে, হারাম কাজ করে ফেলেছে। আবার কোন জায়গায় কিয়াম যদি না হয়, কিয়াম যদি না হয় মারাত্মক গুনার কাজ করে ফেলেছে। কিয়াম করেন, এই কিয়াম করেন, সব জাহান্নামে চলে যাবে। এই একদম আমার দাদা হুজুর কেবলা বলছেন বাবা দাঁড়িয়ে নবীকে সালাম দাও, এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। দাঁড়িয়ে সালাম দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। বসেও দিতে পারো, শুয়েও দিতে পারো, যেভাবে খুশি দিতে পারো, কিন্তু সালাম নবীকে দিতে হবে। কথা ঠিক না ভুল? এই সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহ। এই আয়াত আপনাদের সবাইয়ের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপর সাল্লু আলাইহি, বলুন ওয়াসাল্লিমু তাসলিমা। তো আপনাদের মুখস্থ, এটাই তো নবীকে সালাম দেওয়ার অর্ডার এখানে আছে। নবীকে সালাম দেওয়ার অর্ডার এই আয়াতে আছে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু এবং সালাম পেশ করো। দরুদও পেশ করো, অও আছে, অও মানে এবং, অও মানে এবং, এবং সালামও পেশ করো, ওয়াসাল্লিমু এবং সালামও পেশ করো। কিভাবে পেশ করবে? তাসলিমা। এর মানেটা ভালো করে দেখবেন, এইটাই দ্বন্দ্ব, দ্বন্দ্ব এইখানটা নেই, এই তাসলিমা নিয়ে দ্বন্দ্ব। আল্লাহ কোরআনে তাসলিমা বলে দিয়েছেন, সম্মানের সঙ্গে, সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে। এবারে বিতর্ক তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? কেউ বলছে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেবো, এটাই সম্মান। কেউ বলছে বসে দেবো, এটাই সম্মান। কেউ বলছে শুয়ে দেবো, এটাই সম্মান। কিন্তু দ্বন্দ্ব কিছু নেই। দাদা হুজুর কেবলার তরিকা মানলে কোনো দ্বন্দ্ব না। দাদা হুজুর কেবলা বলছে বাবা যে দাঁড়িয়ে দেয় তাকে দাঁড়িয়ে দিতে দাও, যে বসে সালাম দেয় তাকে বসে সালাম দিতে দাও, যে শুয়ে সালাম দেয় তাকে শুয়ে সালাম দিতে দাও। সালাম নিয়ে ঝগড়া করো না, কারণ এটা মুস্তাহাব, মুস্তাহসান জিনিস। দাঁড়িয়ে দাও, বসে দাও, শুয়ে দাও, এটা মুস্তাহসান জিনিস। করলে সব, না করলে গুনাহ নাই। কিন্তু সালাম দিতে হবে অর্ডার আল্লাহর। সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহর। দেখছেন দাদা হুজুর কেবলা কত সুন্দর ফয়সালা করেছেন। এইজন্য দাদা হুজুর কেবলার আকীদা সিলসিলা হক যদি আমরা বুঝতাম তাহলে আমাদেরকে কেউ টলাতে পারত না। আমরা মানুষের কাছে ঠিকভাবে দাদা হুজুর কেবলার যে আকীদা সেটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি না, বলতে পারি না, আমরা বোঝাতে পারি না মানুষকে। এরকম একটা নয়, আমি হাজারটা বলতে পারি। দাদা হুজুর কেবলার যে সুন্দর ফয়সালাগুলো দিয়ে গেছেন, এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে যে ফয়সালা দিয়ে গেছেন, একেবারে কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। এই জন্য দেখবেন দাদা হুজুর কেবলাকে যারা হাক্কানি আলেম, সে দেওবন্দি হোক, বেরলেভি হোক, আহলে হাদিস হোক, তবলিগ হোক, যারা হকপন্থী আলেম, তারা আমার দাদা হুজুর কেবলার পথ মতকে কেউ গালমন্দ করতে পারে না। কিন্তু বাকিরা তাকিয়ে দেখুন, ওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে। ভাই ইসলামে গালাগালি কেন করবে? আল্লাহর নবী তো গালমন্দ করা নিষেধ করেছেন। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কুফরি কাজ। কেন গালমন্দ করবে?
বক্তারা দেখেন, বক্তারা স্টেজে উঠে এখন এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। একটা আলেমের বিরুদ্ধে কিভাবে প্রচার করছে, কিছু ইউটিউব দ্বারা দেখছেন, কিছু ইউটিউব ভাই সাহেব ইউটিউব এখন কন্ট্রোলে চলছে, কন্ট্রোল। মোহেবুল্লাহ হুসাইনের আন্ডারে এতগুলো ইউটিউব আছে, আমি যা বলে দিলাম এইভাবে লেখো, লিখে দিল। কিন্তু ইসলামের কত ক্ষতি হচ্ছে। একটা আলেমের অসম্মান মানে ইসলামের অসম্মান। যারা শুনছে, যারা দেখছে, তারা আমার ইসলামকে কত ছোট মনে করছে। আজকে বক্তায় বক্তায় লড়াই ঝগড়া। আমরা প্রত্যেকে যারা এইগুলো করছি সত্যিকারের দাদা হুজুরকে তারা ভালোবাসে, আল্লাহর নবীকে তারা ভালোবাসে, নবীর নির্দেশের বিরুদ্ধে এগুলো যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে এগুলো যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী আল্লাহর রাসূল মানুষকে হেদায়েতের কথা বললেন। মানুষকে এসে বলতে লাগলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, তোমরা ইবাদতওয়ালা হয়ে যাও। ঈমানের কথা আমি আপনাদের মাঝখানে বললাম, এবার ইবাদতের কথা বলি। ইবাদত মানে ভাই আমার আল্লাহর উপাসনা, আল্লাহর আরাধনা। ভাই আমার আল্লাহ বললেন, বান্দারে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আর নবী বলেন, আমার সুন্নতকে ভালোবাসলে, আমার সুন্নতের তাবেদারি করলে এটা ইবাদতের মধ্যে গণ্য। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট ছোট ইবাদত, এগুলো সব ছোট ছোট ইবাদত, এই সুন্নতগুলো মেনে চলবেন। অনেক সুন্নতের কথা আমি বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এর আগে বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার বক্তব্য, 20-25 হাজার বক্তব্য আছে। প্রত্যেকটা সুন্নত নিয়ে আলোচনা করেছি। সুন্নতগুলোর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে বলার চেষ্টা করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো হচ্ছে নবীর সুন্নত, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে বলেছি। বসে পানি পান করা, ভাই আমার বসে ইস্তেঞ্জা করা, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, ভাই আমার ছেটে পুচে খাবার খাওয়া, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবার খাওয়া, ডান দিকে কাত হয়ে ঘুমানো, ভাই আমার পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে পুরুষদের পোশাকটা চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে ভাই। ইচ্ছাকৃত হবে পায়ের গিরার নিচে পুরুষদের পোশাক গেলে। অনেক যুবকেরা দেখবেন পায়ের গিরার নিচে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? মেয়েরা দেখবেন এখন হয়ে গেছে উল্টো। মেয়েদের উচিত ছিল পায়ের গিরার নিচে পোশাক পরা, ওরা পড়ছে উপরে, এতটা উপরে পরে দিচ্ছে, পায়ে আবার কালো কার বাঁধছে। এদিকে এরকম আছে নাকি জানি না, পায়ে কালো কার বাঁধছে, কেন বাঁধে জানি না, পায়ে কার, স্টাইল, ফ্যাশন। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল কারিনা। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই। পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী আছে না নাই? হাই রে হাই। নায়িকা আজকে আল্লাহর নেকবান্দি হচ্ছে, নায়িকা আজকে ওলি আল্লাহ হচ্ছে, নায়িকা আজকে পর্দা ওলি হচ্ছে, নায়িকা আজকে নবীর সুন্নতের তাবেদারি করছে, আর আমাদের ঘরের মেয়েরা আজকে নায়িকা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আপনার ঘরের মেয়েটাকে আপনি পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে রেখে, আপনার ঘরের মেয়েটা হিজাব পরে মাথায় কাপড় দিয়ে নিজের
আব্রু ইজ্জত সম্মানকে ঢেকে পরপুরুষের কুনজর থেকে বেঁচে আপনার ঘরের মেয়েটা নিশ্চয় হায়ার এডুকেটেড হবে, হায়ার এডুকেশন লাভ করবে। আজকে মুসলিম ঘরের মেয়ে ইসরোর গবেষক হয়েছে, ইসরোর বিজ্ঞানী হয়েছে, মুসলিম ঘরের মেয়ে আজকে পাইলট হয়েছে, মুসলিম ঘরের মেয়ে আজকে ডাক্তার হচ্ছে, লেডি গাইনি ডক্টর হচ্ছে। নিশ্চয় আমাদের মুসলমান নারীদের শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যেতে হবে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিত করুন, আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করুন। আপনার যা টাকা পয়সা তার 50%, 60%, 70% আপনার মেরিট ছেলেটার জন্য ব্যয় করুন, মেধাবী ছেলেটার জন্য, যে ছেলেটার ব্রেন আছে, ব্রেনটাকে নষ্ট করবেন না। আপনার ইনকামের 50%, 60%, 70% টাকা ব্যয় করুন। বাড়ি গাড়ি করে কি করবেন? একটা ছেলেকে যদি তৈরি করে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারেন, দেশের 10-এর উপকার হবে, এক চাঁদে পৃথিবী আলো। এপিজে আব্দুল কালামের বাপ ছিল ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান কতটুকু আর মাইনে বুঝতেই পাচ্ছেন। মসজিদের ইমামদের যা অবস্থা সবই তো জানেন। হ্যাঁ, ইমামদের মাইনে বাড়ে না, সব বাড়ে, শুধু ইমামদের বাড়ে না। ইমামদের মাইনের কথা ইমাম সাহেব বললি বলে, ইমাম সাহেব বেশি লোভ বেড়ে যাচ্ছে আপনার, ঠিক আছে অন্য কোথাও চলে যাবেন। ইমাম সাহেব রেডি হয়ে আছে আসার জন্য, টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো। উনি সর্বনাশ, নিরুপায়, কি করবে? হ্যাঁ, ইমাম সাহেবের ভাই আমার মাইনে একদম বাড়াতে চায় না, আর বলে ইমাম সাহেব দেখছেন কত সুন্দর আছে। ইমাম সাহেবদের মনে কোনো দুঃখ নাই, খাচ্ছে দাচ্ছে আরামে ঘুরছে। ওই ইমাম সাহেব যদি না থাকতো 5 ওয়াক্ত নামাজ কি হতো? কথা ঠিক না ভুল? হতো না। সবার সংসার আছে, মূল্য বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ইমাম সাহেবের মাইনের কথা সমাজ চিন্তা করে না। অন্তত 15 থেকে 20 হাজার টাকা মিনিমাম মাইনে করা উচিত। ইমাম সাহেবদের মাইনে যদি বেশি করা হয় তাতে ভাই আমার সমাজের দেশের উপকার হবে, জাতির উপকার হবে। কিন্তু না ভাই আমার, ইমাম সাহেবের সবেতে দোষ খুঁজে বেড়ায়, কিন্তু ইমাম সাহেবের মাইনের বেলায় মানুষ আপত্তি তোলে। ভাই হে তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়াবেন, এটা আমি সব জায়গায় বলি, আজও বলে দিয়ে যাচ্ছি। খালি ইমাম সাহেব যদি মুরগি জবাইটা ঠিক টাইমে না করে, ইমাম সাহেব মুরগি জবাই করতে গিয়ে আমার ছেলে ফিরে এসেছে, এইরকম যদি বারবার হয়, তা আপনার মতো ইমাম আমাদের গ্রামে আর দরকার নাই। বুঝতে পারছেন? ঘন ঘন ইমাম পাল্টায়, উঠতে দোষ, বসতে দোষ, সবেতে শুধু ইমাম সাহেবের পেছনে লেগেই আছে। কোথায় ইমাম সাহেবের গন্ডা? সাথে মানুষ রে বাবা, তোমার কত ভুল ভ্রান্তি হয়, ইমামের ভুল ভ্রান্তি দুটো হবে না? হতেই পারে। তোমার থেকে তো ভালো, তোমার নামাজ কাজা হয়, ইমাম সাহেবের নামাজ কাজা হয় না। কথা ঠিক না ভুল? খালি ইমামের পেছনে লেগে আছে, ঘন ঘন শুধু বলে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, প্যাকিং করে দেবো, শুধু এই কথা। বুঝতে পারছো? একটা গ্রামে ওই ইমাম সাহেব আসে, 1 মাসও যায় না, টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়। একজন খাতারনাক ইমাম সাহেব এসেছে, বুঝতে পারছো? সে আগে থেকে জানতো সব যে এরা বেশি দিন রাখবে না, টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, ঘর পাঠিয়ে দেবে, ব্যান্ডিং করে দেবে। তো 1 মাস মাত্র হতে না হতেই ওই ইমাম সাহেবের বিভিন্ন খুঁত খুঁজে শুধু বলছে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে আমি জানি যে টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবে, তো জানি আমি। সে কি বলে? হ্যাঁ জানেন? বলে হ্যাঁ জানি। তো তাহলে কি হয়েছে? বলে আমি একটা ব্যবস্থা করেছি। বলে কি ব্যবস্থা? বলে বলবো। বলে হ্যাঁ বলো। বলে আমি জানি আপনাদের এখানে বেশি দিন ইমাম সাহেব টেকে না,
আপনারা ঘন ঘন ইস্যু ইমাম সাহেব আসতে না আসতে দুদিনের মধ্যে ওর খুদ খুঁজে 12টা বাজে 13টা করে ঘর পাঠিয়ে দেন টিকিট কেটে। তা আমি একটা ঠিক করেছি। বলে কি ঠিক করেছেন? বলে বলি তাহলে বলো। বলে আমি জানি তো বেশি দিন টিকতে পারবো না, তাই আমি একটা ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা? বলে বলি তাহলে। বলে বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি। সামলাও এবার ঠান্ডা। যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি। খালি টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো না, তোমাদেরও পাতা গুটিয়ে দিয়ে আমি ঘরে যাচ্ছি। আমার তো নামাজ হয়নি, তোমাদেরও হয়নি। সামলাও ঠেলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম সাহেবকে মুসাফা করে 100 টাকা দিয়ে বলছে, ইমাম সাহেব আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, 90,000 টাকা মাইনে, সামনে সোমবার চলে যাচ্ছে, ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে, একটু দোয়া করে দেন আপনি। 100 টাকা দিয়ে বলছে একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ এই যে কোটিপতি ঘরের ধনী ছেলে, আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তির সাহেবজাদা বিদেশে যাচ্ছে চাকরির জন্য, বড় চাকরি, কিন্তু মাইনেটা যেন আমার মতো হয়। আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করছে, মাইনে তোমার মতো হয় মানে? ইমাম সাহেব 3,500 টাকা 5,000 টাকা মাইনে। বলে আমার মতো মাইনে হলে অসুবিধা কি আছে? আমার তো সংসার চলছে, তারও চলবে, তার বেলায় হলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, রাসূলের সুন্নাত তরিকাটা মানতে হবে, আল্লাহ এবং রাসূলের দেখানো দ্বীনকে প্রচার করতে হবে, আমাদের সুন্নাত ওয়ালা হতে হবে। আপনার ঘরের সন্তানটাকে মানুষের মতো মানুষ করবেন। ভাই আমার, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম নিজের সমস্ত ইনকাম গুলো সন্তানের জন্য ব্যয় করেছিলেন। ইমাম সাহেব তার সন্তান এপিজে আব্দুল কালাম মেধাবী সন্তান, ছোটবেলায় এমনকি তাকে পেপার বিক্রি করতে হতো, খবরের কাগজ সকালবেলা বিক্রি করে পড়াশোনা করতে হতো। এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে। সন্তানকে শিক্ষিত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে সব সুন্নত গুলোকে ভালোবাসুন, রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যতগুলো নবীর সুন্নত আছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। অনেক সুন্নতের কথা আমি বলেছি, একটা সুন্নত আপনাদের কাছে বলে দিয়ে যাই। নবী বলেছেন, যখন রাতের বেলা ঘুমিয়ে যাবে লাইটটা বন্ধ করবে। নবীর নির্দেশ, যখন রাত্রিরে ঘুমাবে লাইটটা বন্ধ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম হলো সূরা নাবা। প্রথম দিক থেকে কয়েকটা লাইন পড়লে আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। জেনে হবে না? আমার আল্লাহ বলছেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা তোমাদের জন্য পোশাক, পোশাক শরীরের সঙ্গে লাগানো থাকে। রাতের অন্ধকারটা যেন তোমরা শরীরের সঙ্গে লাগিয়ে নেবে। তার মানে যখন ঘুমাবে তোমরা অন্ধকারের মধ্যে ঘুমাবে, আলো জ্বালিয়ে ঘুমাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ডাইরেক্ট বললেন লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে, আলোটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। তার কারণ হলো মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর অন্তত 2 ঘন্টা পরে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন
মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়, 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে পেছন সাইড দিয়ে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন যেটা, হে তরুণ যুবকেরা, এটা আলো জ্বললে বের হবে না, এটা মানুষ ঘুমিয়ে থাকলে তার অন্তত 2 ঘন্টা পরে বের হয়। চোখ ইন্ডিকেট করে ব্রেনকে বলে অন্ধকার আছে, এবার এই মেলাটোনিন হরমোন বের করো। হে তরুণ যুবকেরা, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরে ক্যান্সার রোগ থেকে প্রতিরোধ করে দেয়। ক্যান্সার রোগের মহা ঔষধ হলো এই মেলাটোনিন হরমোন। ক্যান্সারকে প্রতিহত করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য রাতের বেলা অন্ধকারে ঘুমাতে হয়। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি, আর আল্লাহর নবী বলছেন ডাইরেক্ট রাতের বেলা যখন ঘুমাবে অন্ধকার করে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাও। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় আল্লাহ এবং রাসূলের কথা প্রমাণিত হয়ে যায়। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। কটা বলবো? কোরআন মাজিদ খুলে দেখুন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের উপর অংশটা থাকে অল্প, নিচের অংশটা বেশি। গবেষণা হয়েছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলছেন আল্লাহর কোরআন সত্য। সত্যি পাহাড়গুলো পেরেকের মতো গাড়া হয়েছে। যতটা আমরা পাহাড়গুলোকে উপরে দেখি তার 70 থেকে 90 ভাগ মাটির নিচে বিদ্যমান। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকের যুগের বিজ্ঞানীরা আল্লাহ এবং রাসূলের হাদিসের উপরে স্বীকৃতি দিল। তাই বলবো সুন্নতগুলোকে সব মানুন, এতে আমাদের ফায়দা আছে। খাবেন যখন চেটে পুচে খাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চেটে পুচে খেলে এক ধরনের লালা নিঃসৃত হয়, এই লালাটা আমাদের হজমের উপকার হয়। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু খাওয়া। মধু তো আমরা জানি, ডাক্তাররা বলে সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি হাবি জাবি বিভিন্ন রোগের মহা ঔষধ হলো মধু, অরিজিনাল মধু। এখন তো সব ভেজাল। মাঝে মাঝে সুন্দরবনে গেলে কিছু আমার ছেলেপুলে আছে ভালোবাসার মানুষ, ভক্ত ভালোবাসার মানুষ, তারা আমাকে অরিজিনাল মধুটা দেয়। আমার বাড়িতে সবসময় অরিজিনাল মধু থাকে, আমি 12 মাস মধু খাই। এই মধু খাবেন, অরিজিনাল খাবেন, বুঝতে পারছেন? এই মধু অনেক রোগের মহা ঔষধ। আর খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খান, আমাদের শরীরে একটা অসুখ হয় কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলার নামক মারাত্মক হার্টের অসুখ থেকে আমাদেরকে এই খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে আমাদের সেটা উপকার হয় এবং হজম শক্তি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলেছেন। হে তরুণ যুবকেরা, অনেক সুন্নত আছে এভাবে, অনেক সুন্নতের কথা বলেছি। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করার কথা বললাম, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করার কথা বললাম, রান্নায় সহযোগিতা করার কথা বললাম। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেম ভালোবাসা বেড়ে যায়। কথা ঠিক না ভুল? আজকে মুসলমানের ছেলের প্রেম ভালোবাসা নাই। আছে কখন? বিয়ের আগে, বিয়ের পরে না, নাই। 2-3 বছর যেতে না যেতে বউকে আর ভালো লাগে না। অথচ বিয়ের আগে ভাইয়া মুসলমান ঘরের ছেলে শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়ে লেখে আই লাভ ইউ অমুক জহুরা তহুরা, সর্বনাশ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, প্রয়োজন হলে বিষ খাবো, তবু তোমায় না পেলে আমি মরে যাব। সর্বনাশ! কি ভালোবাসা! লাইলা মজনু ফেল। বাপ মনে মনে করে আমার ছেলে মরে যাবে, ধরে বেঁধে কোনো রকমে নিয়ে এসে বিয়েটা দিয়ে বাঁচা বাঁচা। বিয়েটা হলো 2 থেকে 3 বছর যেতে না যেতে হাই রে হাই, একটা দুটো সন্তানের জনক জননী যখন হয়
তারপরেই দেখা যায় ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেল আর দরজা দিয়ে দুঃখ দুর্দশা কষ্ট ঝগড়া অশান্তি সব বাড়িতে ঢুকে গেল। ভাইরা আমার, রাত্রে যখন 9টা-10টা বাজে ওই ঘরের পাশ দিয়ে যে যায় সে শুনতে পায় ঘরের ভিতরে 220 440 আওয়াজ হয়, মানে ডিসুম ঢাসাম গুপ গাপ। কি রে ভাই? বলছে লেগে গেছে খেল, মারপিট, ঝগড়ার সময় ঝগড়া। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে মেরে ধুয়ে দেব। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আলে মাওলানা হুজুরদের বাড়ি তো ঝগড়া হতে পারে, হানির কাছে হানি টানি ঠোকাঠুকি হবে। বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে, বসে আলোচনায় সমস্যা মিটিয়ে নেব। আপনার স্ত্রীর সঙ্গে আপনি সারা জীবন থাকছেন, ঝগড়া হতে পারে। স্ত্রী যখন রেগে যাবে আপনি চুপ করে থাকবেন, আর আপনি যখন রেগে যাবেন আপনার স্ত্রী চুপ করে থাকবেন, আর একে অপরকে সম্মান করবেন, দেখবেন ঝগড়া হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, চার ইমামের এক ইমাম, একজন ইমাম, ওনার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন 30 বছর ঘর সংসার করার পরে স্ত্রীকে যখন বিদায় জানাচ্ছেন, দাফন করছেন, ঝরঝর করে ইমাম সাহেব কাঁদছেন আর বলছেন হে আমার প্রিয়তমা স্ত্রী, 30 বছর তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একটা দিনের জন্য কখনো ঝগড়া হলো না। ওই ইমামের ছাত্ররাই কথাটা শুনেছিলেন। পরে দাফন কাফনের পরে জিজ্ঞাসা করলেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দাফন কাফন করার সময় কেঁদে কেঁদে বলেছিলেন ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সঙ্গে 30টা বছর ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একদিনের জন্য ঝগড়া হলো না, এটা কি করে সম্ভব হলো হুজুর? একটু বলুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি কেমন করে হতে পারে? সেই সময় ইমাম সাহেব বলেছিলেন, ওই আল্লাহর নেক বান্দা ওলি বান্দা ইমাম সাহেব বলেছিলেন, জামানার মস্ত বড় ইমাম, তিনি বলেছিলেন শোনো হে ছেলে, হে আমার ছাত্ররা শুনে রেখে দাও, যখন আমার স্ত্রী রাগান্বিত হতো তখন আমি চুপ করে যেতাম, আর যখন আমি রাগান্বিত হতাম তখন আমার স্ত্রী চুপ করে যেত। এইভাবে আমরা 30টা বছর ধরে সংসার ধর্ম করেছি, একদিনের জন্য আমাদের মধ্যে ঝগড়া কখনো হয় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর সুন্নতকে ফলো করুন, জীবন ধন্য হবে। সুন্নত, অনেক সুন্নতের কথা আমি বললাম, কিন্তু মনে রাখবেন কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি দেখা যাবে শুধু। তাই আমি বলবো হে যুবকেরা, যারা দাড়ি রাখেন না, এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার হরভজন সিং থেকে শুরু করে লিওনেল মেসি, বিরাট কোহলি, হ্যাঁ, কত নেতা মন্ত্রী তারা সব দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি, ফ্যাশন দাড়ি। আমি বলবো দাড়ি তোমার ছোট হোক, কিন্তু ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত দাড়ি মনে করে রাখো। দাড়িটা ছোট হতে পারে। আমি মোহেবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখতে তোমার লজ্জা লাগে? তুমি যে প্রফেশনের মধ্যে থাকো, তুমি প্রফেশনালি যে কাজটা করো, সেখানে কাজ করতে গেলে তোমার অনেক অসুবিধা ফিল করতে পারো, তাই তুমি হয়তো বড় দাড়ি রাখতে পারছো না, কিংবা তোমার ইমানের শক্তি হয়তো সেই জায়গায় পৌঁছায়নি। তুমি ছোট দাড়ি রাখো, দাড়িটা ছোট হোক, কিন্তু কোন ফ্যাশন দাড়ি মনে করে নয়, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখো। এই দাড়িটা রেখেছো, এই অবস্থায় যদি তোমার মারা যাও, তুমি যদি মারা যাও, আমার দয়ার নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছো, মুনকার নাকির ফেরেশতা কবরে এসে বলবে মান রব্বুকা, মান রব্বুকা, দেখতে পাবে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে তোমার সুন্নত বলে রাখা, যেটা নাজাতের জারিয়া। দাড়ি হলো সবচেয়ে বড় সুন্নত। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সে নামাজটা ছাড়বেন না। নামাজের সময় হলে নামাজটা পড়বেন বাবা। আজান যখন দেবে ওযুটা করবেন, মসজিদে যাবেন। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝালে তোমরা বুঝবে? ঝোড়ার কোদাল দিয়ে বোঝালে বুঝবে নাকি? দাদা জান পিন্নাগরি হুজুর কেবলা বলতেন, বাবা 5 12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ পড়া যায়। 1 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ পড়া যাবে। 1 ঘন্টা নামাজে দিলে বাকি 23 ঘন্টা তোমার আমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। যদি তুমি সাকসেস পেতে চাও, যদি তুমি কামিয়াবি হতে চাও, তাহলে আজান দিলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। শিক্ষায় সাফল্য পেতে চাও, কারবারে সাফল্য পেতে চাও, চাষবাসে সাফল্য পেতে চাও, সংসারে শান্তি চাও, বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাও, আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে গিয়ে হাজিরা দেবেন। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলেই মুয়াজ্জিন আবার বলে নামাজ এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও নামাজ এলে কি হবে? মুয়াজ্জিন বলে দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলছে নামাজে এলে আমার আল্লাহ তোমাকে সফলতা দান করবে। তুমি সাফল্য যদি পেতে চাও মসজিদে এসে নামাজে দাঁড়াও। অনেকে দেখা যায় নামাজে গিয়ে চুলকানি শুরু করে দেয়, লম্বা কেরাত ধরেছে, ইমাম সাহেব তারাবির নামাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া। তারাবির নামাজ এক পারা করে 30 পারা শেষ করতে হবে। মুসল্লি চিন্তা করছে এত বড় নামাজ ধরেছে কি করব রে ভাই? বাঙালির হাত অস্ত্র, অমনি চুলকে চুলকে শুরু করে, এমন চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে, ওদিকে চুলকাচ্ছে, সাদা চামড়া বের করে ফেলার খা। কেউ আবার ঠিক করেছে যে দাড়িটাকে সাইজ করে ফেলি, বলে দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়ি মুখে ভরে দিয়ে কুটুস কুটুস করে কামড়ে ওইখানে দাড়ির কাজ নাপিতখানায় যাবে না, মিটিয়ে দেবে। বুঝতে পারছি। আবার কেউ চিন্তা করছে কি করা যাবে, এত সময় লম্বা টাইম কি করব? ওই ইমাম সাহেব পড়ছে, ইমাম সাহেব কাজ করুক, আমি আমার কাজ করি। বলে সরু আগুন নাকে ভরে দিয়ে প প করে ঘুরিয়ে সেখান থেকে মাল বের করে ভালো করে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, ফুটবল না ক্রিকেট বল, যে যার কাজ শুরু করে দেয়। আছে না নাই? নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, মনে করবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, নাকে হাত দিয়ে প প করে ঘোরালে আল্লাহ নারাজ হবে। কথা ঠিক না ভুল? চুলকেই যাচ্ছে, একই জায়গায় 3 বারের বেশি চুলকালে নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে যাবেন, 10টা মিনিট 15 মিনিট সময় লাগে নামাজ পড়তে। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, একদম শরীর পারে না, নিতে পারে না, বসে নামাজ পড়ুন। কিন্তু নামাজ ছাড়া যাবে না। সারাদিন খাটাখাটনি করে এসেছে, নামাজ কাজা হয়ে গেছে। যেমন ক্ষুধা লাগলে, ভোগ লাগলে, খাবার পাচ্ছেন না, দোকান নাই, যখনই দোকান পেলেন তখনই খেলেন, তেমন নামাজে যখনই সময় পাবেন তখনই নামাজ আগে পড়তে হবে। এটাই হলো মাসালা।
আপনার নামাজ কাজা হয়ে গেছে, বাড়িতে এসে আপনি আগে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়ুন। শরীর একদম বলছে না, এত সুন্নত নফল নামাজ পড়তে পারছেন না, আপনি ফরজ ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কাদাটা পড়ুন। কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন না ভাবতেই পারেন না। আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, কি কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে গিয়ে? কি জবাব দেবেন? আমার নবী ইন্তেকালের সময় দুটো কথা বলে ইন্তেকাল করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মতেরা, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ তোমাদের আন্ডারে যে লোকগুলো কাজ করে, যে মানুষগুলো কাজ করে, তাদের সঙ্গে খারাপ আচরণ কখনো করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ব্রডনেস, ইসলামের সৌন্দর্য ভাবুন তো। আমরা মুসলমান, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বে হাত তুলে একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখান। আরে নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজটা পড়বেন। হে তরুণ যুবকেরা, একটা উদাহরণ দিয়ে শেষ করি। প্যাকেজের ওয়াজ, ঈমান থেকে শুরু করেছি, ইবাদত থেকে শুরু করেছি, করে একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। যদি আপনি নামাজি হয়ে যান, সুন্নতওয়ালা হয়ে যান, আপনার দোয়াটা কিভাবে কবুল হবে একটু শুনুন। হযরতে মূসা কালিমুল্লাহর জামানার কথা একটু বলি। হে তরুণ যুবকেরা, তাফসীর পড়লে পাবেন বাবা। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। হে তরুণ যুবকেরা, মূসা কালিমুল্লাহর অনেক বড় ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না, সংক্ষেপে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখা। কেউ হাত তোলে না, সর্বনাশ করছে। হবে না, শেষ করে দেবো। পেছনে থেকে কি বলছে? আচ্ছা, কারা কারা চান না একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলে না। আচ্ছা, এবার দেখবো যে কারা কারা চাই, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। কিন্তু না, বেশিক্ষণ করবো না, একটু ছোট করে বলে দিই, শেষ করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা।
হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, অনেক লড়াই করতে হয়েছিল। তৎকালীন যুগে মুসা কালিমুল্লাহকে অনেক লড়াই করতে হয়েছিল। মুসা কালিমুল্লাহ, হে যাও তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ফেরাউনের লোক লস্করকে হেদায়েত করেছিলেন, তাদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন। তৎকালীন যুগের মানুষগুলোকে বলেছিলেন, হে মানুষেরা, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, পাপ কাজ থেকে দূরে থাকো, তোমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকো, মদ খেও না, জুয়া খেলো না, সুদ খেও না, হারাম কাজে লিপ্ত থেকো না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকো না। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের মানুষগুলো অন্যায় অবিচার করত, অন্যায় কাজে ধাবিত হতো। আর এখনকার মানুষেরাও ভাই আমার অন্যায় কাজে ধাবিত হয়। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে আজকে মাতাল, মুসলমানের ছেলে আজকে জেনাখোর, মুসলমানের ছেলে আজকে সুদখোর, পাতাখোর, গ্যাঁজাখোর। তা ভাই আমার ধাপ্পা আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মায় না, দাঁতগুলো দেখলে বোঝা যায় জিভ ঠোঁট দাঁত সব এক। বুঝতে পারছেন? নেশা করবেন না, আল্লাহর নবী নেশা করতে নিষেধ করেছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, প্রত্যেক নেশা হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ভাইরা আমার, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন নেশা থেকে বাঁচো। আর মদ ডাইরেক্ট কোরআনে নিষেধ করা হয়েছে। মদ হলো হারাম, মদের ব্যবসা হারাম, মদের দোকানে কাজ করা হারাম, মদ ঢেলে দেওয়া হারাম, মদের গাড়ি চালানো হারাম, মদ সাপ্লাই করা হারাম, সুদ হারাম, বিড়ি সিগারেট হারামের কাছাকাছি খাবেন না। নেশা শরীরের জন্য ক্ষতি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা নেশা করে না তাদের লংজিভিটি বাড়ে, তাদের আয়ু বাড়ে। আমরা বলি যে হায়াত বাড়ানোর মালিক আল্লাহ, কিন্তু বৈজ্ঞানিক একটা ভাই আমার তাদের ব্যাখ্যা আছে। আপনি নেশামুক্ত জীবন যাপন করুন, নামাজে গিয়ে সিজদায় গিয়ে নিজের আয়ু বাড়ার জন্য দোয়া চান, আল্লাহ বলছে তোমার হায়াত বাড়িয়ে দেবো, তোমার দোয়া বাড়িয়ে দেবো, তোমার জীবন হায়াত লংজিভিটি বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা থেকে বাঁচো। মুসলমানের ছেলে জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে টুকটাক করে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, উড়ির সর্বনাশ। যেখানটা বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়। 12 বছর ঘাস জন্মাবে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। গাল হা করতে বললে পারে না, ভাত খায় ছোট ছোট করে, অল্প অল্প করে খায়, বড় করে হা করলে এদিকগুলো লেগে যাবে, রক্ত বেরোতেও পারে, বলা যায় না। হুজুর তাকবীর দেয়, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আর রাত দিন শুধু চেয়ে বাঁচছে। বাপ নেশা থেকে বাঁচুন। তিরঙ্গা গুটকা বেশি খেলে নার্ভের সমস্যা হয়ে যাবে, তোমার যৌন সমস্যা আসবে। আর যারা বিড়ি সিগারেট খায় তাদের লাংস ফুসফুস সব কালো হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আস্তে আস্তে ক্যান্সারের দিকে ধাবিত হবে। বায়ু ধরে রাখার ক্ষমতা কমে যাবে, বাতাস অবজার্ভ করার ক্ষমতা কমে যাবে। আর অনেকে যারা বিড়ি খায় তাদের একটা লাভ হয়, কি লাভ? বলে টয়লেটে গেলে নাকি উপরে ধোঁয়া মারলে নিচের মাল ক্লিয়ার হয়। এটা মারাত্মক লাভ, বুঝতে পারছেন? আর মাতাল, পার মাতাল হলে তার 3টে লাভ। সে বুড়ো হবে না, বুড়ো হবে না, চোর পড়বে না, কুকুর সামনে আসবে না।
তার মানে কি বুড়ো হওয়ার আগে লিভার টিভার পচে গিয়ে খারাপ হয়ে গিয়ে পটল ডাঙায় চলে যাবে। আর 2 নাম্বার কি চোর ঘরে পড়বে না, পার মাতাল হয়ে গেলে রাত দিন জেগেই থাকবে, চোর আসবে কি করে, মাল জেগে আছে। আর 3 নাম্বার কুকুর আসবে না, কুকুর নিজের চিন্তায় অস্থির, বেটা লাঠি নিয়ে দৌড়চ্ছে, আমাকে মারবে না কাকে মারবে রে বাবু, কুকুর নিজের টেনশনে সে দৌড়, বুঝতে পারছো? নেশা থেকে বাঁচুন বাপ। 1450 বছর আগে আল্লাহর নবী নেশাকে নিষেধ করেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে বাঁচুন। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে স্বীকৃতি দিয়েছে, নবীর সুন্নতের তাবেদারি করে। হে তরুণ যুবকেরা, হযরত মুসা কালিমুল্লাহ সেই জামানার মানুষকে হেদায়েত করতেন, আর মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। হে তরুণ যুবকেরা, একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একজন মহিলা এসে বলে, হুজুর, ও আমাদের নবী, ও আমাদের পয়গম্বর, দীর্ঘদিন আমার বিবাহ হয়েছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না, আমার সন্তানের জন্য বড় দোয়া চান, আমি আমার সন্তান ছাড়া কেমন করে থাকবো, কেমন করে বাঁচবো, আমার কি আল্লাহ একটা সন্তান দেবেন না? আমার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন, আল্লাহর সঙ্গে একটু আমার সন্তানের ব্যাপারে কথা বলবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, যাও মা, ঠিক আছে, দাঁড়াও, আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছি, ফিরে এসে তোমাকে জানাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে গেলেন, উঠে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন, আল্লাহ, একজন মহিলা সে আমাকে বলছিল তার সন্তান হচ্ছে না, তুমি তার ব্যাপারে কি ফয়সালা নিয়েছো? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, ওই মহিলার ব্যাপারে আমার ফয়সালা হলো, তাকে আমি বন্ধা রাখবো, তাকে আমি সন্তান দেব না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আমি আল্লাহ, কালো চামড়ার মালিক আমি আল্লাহ, সাদা চামড়ার মালিক আমি আল্লাহ, কারো আমি কালো চামড়া দিয়ে কালো বানাবো, কাউকে আমি সাদা বানাবো, কাউকে আমি ধনী বানাবো, কাউকে আমি গরিব বানাবো, কাউকে আমি সন্তান দেব, কাউকে আমি সন্তানহীন রাখবো, পৃথিবীর মানুষের কাছে বুঝিয়ে দেব আমি আল্লাহ সব পারি, এটা আমি আল্লাহর তরফ থেকে নির্দেশ। অন্যদিকে তাকে আমি উপকার দেব, অন্য দিক থেকে আল্লাহ তাকে ফায়দা দেন, একদিকে তাকে আল্লাহ কোনো কিছু না দিয়ে অন্যদিকে আল্লাহ তাকে দেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তাআলা নোকসান মিনাল খাউফ মানে ডর, ওয়াল জু এবং ক্ষুধা, মানুষকে ক্ষুধা দিয়ে, ডর দিয়ে, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি, মানুষকে আমি পরীক্ষা করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি মানুষকে পরীক্ষা করি তার মাল এবং সম্পদের ক্ষতি দিয়ে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তাদেরকে মাল সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা নিয়ে, যাতে করে কে বান্দা সবর করছে, কে ধৈর্যশীল হচ্ছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকি। হে তরুণ যুবকেরা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই মহিলার কথা আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি তাকে বন্ধা রাখবো, ঠিক করেছি, তার কোনো সন্তান আমি দেব না,
এমন সময় মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন। নেমে সেই মহিলাকে বলে দিলেন, ও মা, মনে দুঃখ করো না, এটা আল্লাহর পরীক্ষা, তোমাকে আল্লাহ কোনো সন্তান দেবেন না। এই কথা শুনে ওই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে গেল। ওই মুসা কালিমুল্লাহ বললেন, মা কেঁদো না, মনে দুঃখ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। মনটা তার খারাপ হয়ে গেল, সে চলে গেলেন। হে জওয়ান যুবকেরা, বছর খানেক কেটে গেল। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন ওই মহিলার আল্লাহ সন্তান দিয়েছে, ফুটফুটে সন্তান। সেই সন্তান তার পিতার সঙ্গে তার বাড়িতে খেলা করছে। এ কথা শুনে মুসা কালিমুল্লাহ নিজে দেখতে গেলেন সেই সন্তানকে। যখন জানতে পারলেন সত্যি সত্যি ওই মহিলারই আল্লাহ সন্তান দিয়েছেন, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহর ওয়াদাও ফেল হচ্ছে নাকি, ব্যাপারটা কি আমাকে জানতে হবে। মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ কি ব্যাপার, তুমি তো বলেছিলে ওই মহিলার সন্তান হবে না, কিন্তু আল্লাহ তুমি তাকে সন্তান দিলে, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, মুসা, একটা শর্ত আছে, তোমাকে আসল রহস্যটা খুলে বলবো। তার আগে একটা শর্ত আছে, সেই শর্ত হলো তোমাকে একটা কাজ করতে হবে। যাও, আমার কোন আশিক খুঁজে বের করো। আমি আল্লাহ, আমার কোন আশিক খুঁজে বের করো। সে আশিককে গিয়ে বলো তার শরীরের একটু গোশত যেন কেটে এই প্লেটে দিয়ে দেয়। তুমি একটা প্লেট নিয়ে যাবে, সেই প্লেটে যেন আমার কোন আশিক তার একটু সামান্য গোশত কেটে দেয়। এই গোশতটা নিয়ে আমার দরবারে আসবে। আমার দরবারে যখন আসবে, তুর পাহাড়ে যখন আসবে, তখন তোমাকে আসল রহস্যটা আমি খুলে বলবো। তুমি একটু গোশত তার কেটে নিয়ে আমার কাছে এসো। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ তার উম্মতদের কাছে গেলেন, গিয়ে আসল কথাটা খুলে বললেন। উম্মতেরা সবাই জানতো, সবাই আশ্চর্য হয়েছিল। আল্লাহ যা বলেন সেটাই তো করেন। মুসা কালিমুল্লাহ আগে বলেছিলেন তার সন্তান হবে না, কিন্তু সন্তান হয়েছে। সকলের রহস্যটা জানতে চায়। এমন সময় মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে একটু কে আছো, আল্লাহর আশিক বান্দা কে আছো, একটু নিজের শরীরের গোশতটা কেটে আমার প্লেটে দাও। এ কথা শোনার পরে সবাই যে যার নিজের পালাতে শুরু করলো, কেউ আর নিজের শরীরের গোশত কেটে দিল না। এমনি খুব মহব্বত। আর পরীক্ষা যখন আসে তখন মহব্বত বোঝা যায় কে কতটা ভালোবাসে। খেলার নাম বাবাজি। যেই মুসা নবী বলেছেন গোশত কেটে দাও বাবা, তখন আর মহব্বত নাই, আর জানার কোনো আগ্রহ নাই। মুসা নবীকে দেখলেই পালিয়ে যাচ্ছে, বলে গোশত কেটে দিতে, শরীর থেকে গোশত কেটে দিতে, মারাত্মক ব্যাপার। বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ নিরুপায়, কেউ আর শরীর থেকে গোশত কেটে দেয় না। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ ওই খালি প্লেট নিয়ে আবার চলে যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পান একজন বুজুর্গ মানুষ বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর দরবারে মোনাজাত করছেন। সেই সময় মুসা কালিমুল্লাহ তার সামনে দিয়ে যখন চলে যান, ওই দরবেশ বান্দা ডাকলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, এদিকে আসুন, এদিকে আসুন, কোথায় যাচ্ছেন? এদিকে আসুন, এদিকে আসুন, কোথায় যাচ্ছেন? মুসা কালিমুল্লাহ সব তাকে খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গে বললেন, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহকে ভালোবাসি। কতটা ভালোবাসি আমি জানি না, তবে আল্লাহ যখন গোশত চেয়েছেন, আল্লাহ যদি জীবন চান, আমি জীবনটাও দিতে পারি। গোশত চেয়েছেন, দিন দিন প্লেটটা দিন, আর ছুরিটা দিন, আমার হাত থেকে আমি গোশতটা কেটে এই প্লেটে দিচ্ছি। দরবেশ মুসা নবীকে নিজের হাতের গোশত দিলেন। মুসা নবী এবার সেই গোশত নিয়ে চিন্তা করলেন, এবার তো আল্লাহ রহস্য খুলে বলবেন। যাই আমি তুর পাহাড়ে চলে যাই। এবার মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন। আবার এই দরবেশ পেছন থেকে ডেকেছেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ও আমাদের পয়গম্বর, এদিকে আসুন, এদিকে আসুন। কি হলো বাবা? দরবেশ কি হলো? বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আল্লাহ শরীরের গোশত চেয়েছেন, কোন জায়গার গোশত চেয়েছেন সেটা তো আপনাকে বলেননি, আর আপনিও তো আমাকে বলেননি। আমি হাতের গোশত দিয়েছি, না জানি আল্লাহ কোন অংশের গোশত চেয়েছেন। দাঁড়ান দাঁড়ান, আমি একটু আমার গার্দানের গোশতটা দিই। বলে, এ
এখান থেকে গার্দান থেকে একটু গোশত কেটে নিয়ে সেই প্লেটে দিয়ে বললেন এবার আপনি যান। আবার মুসা নবী কিছুটা গেছেন, আবার ওই দরবেশ ডাক দিয়েছে, হুজুর শুনুন। কি হলো বাবা? আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছেন আমিও জানি না, আপনিও জানেন না। মানুষের শরীরের সবচেয়ে ভালো জায়গা হলো হার্ট, কলব, হার্ট, হৃদয়। নবী বলেছেন আত-তাকওয়া হা হুনা, যার তাকওয়া হার্ট কলব ভালো তার সারা শরীর ভালো, যার কলবটা খারাপ তার সারা শরীরটা খারাপ। দাঁড়ান দাঁড়ান ও নবী মুসা কালিমুল্লাহ, আর একবার প্লেটটা দিন, আমি আমার এক কলবের উপর থেকে কিছুটা গোশত কেটে আপনাকে দিন। এখান থেকে কিছুটা শরীরের গোশত কেটে আবার ওই প্লেটে দিলেন, এবার যান, এবার আপনি চলে যান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে বলেন আল্লাহ গোশত নিয়ে এসেছি, এবার রহস্য খুলে বলো। আল্লাহ বললেন হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন তুর পাহাড় থেকে নেমে গিয়ে ওই মহিলা কে বললে সন্তান আল্লাহ দেবেন না, তখন সেই মহিলার মনটা বড় খারাপ হলো, ঝরঝর করে কাঁদতে লাগলো। সে বাড়ি চলে গেল, তুমিও চলে গেলেন। সেই বাড়িতে একজন দরবেশ, এই যে দরবেশ যে আমাকে গোশত দিয়েছে, এই দরবেশ সেই মহিলার বাড়িতে গেল। দরবেশ মানুষ, বড় দরবেশ মানুষ, ক্ষুধা পেয়েছে, খাবার চাইলো মহিলার কাছে। ওই মহিলার কাছে যখন এই দরবেশ খাবার চেয়েছিল, হে নবী মুসা কালিমুল্লাহ শোনো, সেই সময় ওই মহিলার হৃদয়ে, মহিলার মনেতে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। মানুষের হৃদয়ে ফি সুদুরিন নাস, অন্তরে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ের ভিতরে। ওই মহিলার অন্তরে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, তোকে তো আল্লাহ বাচ্চা দেননি, তুই কেন মানুষকে আল্লাহর ওয়াস্তে খেতে দিবি? ওই দরবেশ বলছে আল্লাহর ওয়াস্তে বাবা আমাকে কিছু খেতে দাও, বড় ভুকা, আই অ্যাম ভেরি হাংরি। তো কেন খেতে দিবি, কেন খেতে দিবি? কারণ আল্লাহর ওয়াস্তে খেতে দিতে বলেছে, আল্লাহ তো তোকে সন্তান দেয়নি। তখন ওই মহিলা শয়তানের সঙ্গে লড়াই করে বলেছিল আল্লাহ আমাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছে, শুধু সন্তান দেয়নি বলে আমি আল্লাহর নাশুকরি করতে পারবো না, শুধু সন্তান দেয়নি বলে আমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করতে পারবো না। আল্লাহ বলেছেন ভিখারিকে, আল্লাহ বলেছেন দরিদ্র মানুষকে তাড়িয়ে দিও না, কেউ তোমার কাছে সাহায্য চাইলে তাকে তাড়িয়ে দিও না। না না না, ওই মানুষটা, বয়স্ক মানুষটা, ওই ক্ষুধার্ত মানুষটা খাবার চেয়েছে, ওই খাবার চা ক্ষুধার্ত মানুষটাকে আমি খাবার দিতে না দিয়ে আমি পারবো না। ভাই আমার, সবচেয়ে বড় দান হলো কোন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। এটা হলো আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। তুতইমুত তাআম বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আর তাকরাউস সালাম বলা হয়েছে, যখন কোন মানুষকে দেখবে তখনই তুমি ঈমানদার মুসলমান হলে তাকে সালাম দেবে। যদি তাকে চিনতে পারো, যদি চিনতে পারো বা না পারো, যে কোনো ভাবে তাকে চিনতে পারো আর না পারো, মানুষকে ঈমানদার মুসলমান দেখলে সালাম দেবে। এই দুটো ইবাদতের কথা, সুন্নতের কথা নবী বলেছেন। এই দুটো হলো সবচেয়ে বড় ভালো ইবাদত, সবচেয়ে ভালো ভাই আমার আমল এই দুটো। ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে। হে তরুণ যুবকেরা, শয়তানের সঙ্গে লড়াই করে ওই মহিলা শয়তানকে পরাজিত করে ওই ঈমানদার দরবেশ মানুষকে খাবার দিল। খাবার দেওয়ার পর দরবেশ তার মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা জেনেছিল। জানার পরে ওই দরবেশ তখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমার ক্ষুধার সময় ওই মহিলা খাবার দিয়েছে, সে আমার ক্ষুধা নিবারণ করেছে, তুমি তার দুঃখটা নিবারণ করে দাও। আয় আমার আল্লাহ, তুমি তার সন্তান দাও, তুমি তাকে একটা সন্তানের জননী বানিয়ে দাও। হে নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলা সে তার শয়তানের সঙ্গে লড়াই করেছিল, আর শয়তানের সঙ্গে লড়াই করে
সে বিপদের সময় শয়তানের সঙ্গে লড়াই করে দরবেশকে খাবার দিয়েছিল। আর ওই সেই দরবেশ যে আমার আশিক, যে নিজের শরীরের গোশত কেটে আমাকে দেয়। আর সে যখন তার ওই মহিলার জন্য দোয়া চায়, আচ্ছা বলো তো মুসা, আমি কি তার দোয়া ফিরিয়ে দিতে পারি? আমি ফেরাতে পারি নাই। আমি তার তাকদিরে লিখে দিয়েছিলাম সন্তান হবে না, কিন্তু এই দরবেশের দোয়া কবুল করে ওই মহিলার আমি আল্লাহ সন্তানের জননী বানিয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? নারী দেখবে ভাইরা আমার, আপনি নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার তাকদীরকে আল্লাহ পাল্টে দেবেন। আল্লাহ যেটা ঠিক করেছেন সেটা বদলে যাবে। আপনার কান্নাকাটি, আপনার ইবাদতে, আপনার দোয়াতে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি পরিবর্তন হব। ওয়াজ পরিবর্তনের জন্য, ওয়াজ পরিবর্তনের জন্য আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর সুন্নতের তাবেদারি করুন। শাহরুখ খান, সলেমান খানের ভক্তদের খাতা থেকে নাম কেটে রাসূলের ভক্তদের খাতায় নাম লেখাবো। কেসিয়াস, কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, খেলোয়াড়, প্লেয়ার, হাসিম আমলা, ভাই আমার মঈন আলী খান, জুনায়েদ, জামশেদ, ইউসুফ, ইউহানা, কত বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে তারা তাদের লোকে ভক্ত হয়, তারা আবার নবীর ভক্ত। নামাজি, দাড়িওয়ালা, সুফিসার, দরবেশ। হে যুবকেরা, মাইকেল জ্যাকসন পৃথিবী বিখ্যাত পপ তারকা, মারা যাওয়ার বহুদিন আগে থেকেই বিশ্ব নবীর শিষ্য হয়ে ভাই আমার মিকাইল নাম নিয়ে রাসূলের তরিকা সুন্নত মেনে চলেছে। বাপ আমার, আজ থেকে প্রতিজ্ঞা করো, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করলে কি না হয়। আমাকে অনেকে বলে, হুজুর একটু পান খাবেন নাকি? আমি পান খাই না। কি নেশা আছে হুজুর আপনার? এখন তো হুজুররা রজনীগন্ধা আরো কি কি সব খায়, তো আপনার কি আছে নেশা টেশা? কিছু তো খান। আমি কিছুই খাই না। পারলে চা খাওয়াতে পারে, না খাওয়ালেও অসুবিধা নাই, কিছুই নেশা ফেশা নেই। সে কি নেশা ছাড়া হয় নাকি? আমি নেশা করি না বলি নেশার বিরুদ্ধে বলি। নেশা যদি নিজে করতাম বলার ক্ষমতা আমার থাকতো না। আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম, আমি কোনো নেশা করি না। নেশা মুক্ত জীবন যাপন করা যায়, সেটা আমাকে দেখলেই বোঝা যায় যে আমি যদি পারি আপনি কেন পারবেন না। মানুষ অভ্যাসের দাস গোটা বাংলায় বলে। আজ থেকে অভ্যাস করুন, 10 দিন 5 দিন কষ্ট হবে, তারপর দেখবেন সমস্যা নাই, আপনার জীবনটা ধন্য হবে। আল্লাহ আপনার লংজিভিটি বাড়িয়ে দেবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। রাসূলের সুন্নত মনে করে আপনি, রাসূলের নির্দেশ মনে করে আপনি নেশামুক্ত জীবন যাপন করুন। বাপেরা আমার, নামাজি হয়ে যান, সুন্নতওয়ালা হয়ে যান, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের মনের নেক আরজুকে কবুল করে নেন। দাদা পীরের সিলসিলার প্রকৃত খাদেম হওয়ার তৌফিক দেন। বলু আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এটুকু আলোচনার রাত হয়ে গেছে, 2 বেজে গেল। বাপ প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত হবে। মাশাআল্লাহ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। কিয়াম সালাম আগে আমার ভাই করে দিয়ে চলে গেছেন, আমি আর সময় বাড়াতে চাইছি না। একবার দাঁড়িয়ে সালাম পেশ করি, এটা বড় সম্মানের জিনিস। একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম। একটু সামনে দিকে এগিয়ে গিয়ে আসেন, যারা বাইরে আছেন সব চলে আসেন, আর যারা খেদমতের দায়িত্বে আছেন তারা তাবারুক রেডি করে ফেলেন। ইয়া হাবিব সালামুন আলাইকা, জোরে জোরে বলেন সালাওয়াতুল্লাহ। আজ है ईद ए मुबारक, रोज़े ए मुसर्रत। आज है वक्त बिलादत, आज है मिलाद हाज़रात। या नबी सलाम
ইয়া হাবিব, নবী পাককে মহব্বতের সঙ্গে সালাম দেন, মহব্বতের সঙ্গে সবুজ গম্বুজের দিকে লক্ষ্য করে, চোখ বন্ধ করে, ভক্তি ভরে অন্তর থেকে সালাওয়াতুল্লাহ আলাইকা, নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফারিস ইতা খোদার হয়েছি উম্মত তো তোমার তার তরে সকর লাখো বার ইয়া নবী সালামুন জোরে সে ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাম রাসূলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবদুল হাবিব খায়রা কালে কুল্লাম বিজানাত সালাম পরওয়ার নবী পর আপনি মোদাম। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করেন, মোনাজাত হবে। যারা তাবারুকের দায়িত্বে আছেন এসে তাবারুক দেওয়া শুরু করে দেন।